ইরানের চারপাশে রয়েছে বিশাল ও উঁচু পর্বত, পশ্চিমে জাগ্রুস পর্বতমালা এবং উত্তরে আলবোর্স পর্বতমালা। এই পাহাড়গুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি একটি প্রাকৃতিক সামরিক ঢাল হিসেবে কাজ করে, যার ফলে যে কোনো দেশ চাইলে ইরানকে দখল করতে পারে না। ইরানের আয়তনও অনেক বড় হয়, এটি সহজে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। তারপর ইরানের পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে শক্তিশালী মিসাইল ও ড্রোন ঘাঁটি তৈরি করেছে। এই ঘাঁটিগুলো এতটাই গোপন এবং সুরক্ষিত যে শত্রুপক্ষের এগুলো শনাক্ত করা খুবই কঠিন। ফলে ইরান প্রয়োজন হলে হঠাৎ করে পাল্টা আক্রমণ করতে সক্ষম। ইরানে আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো কম খরচে বেশি কার্যকারিতা। তারা তুলনামূলক সস্তা ড্রোন ও মিসাইল ব্যবহার করে, যা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের মতো দেশকে তাদের অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য করে। অর্থাৎ ইরানের একটি শাহেদ ড্রোন যেটা তৈরি করতে তাদের $20,000 প্রয়োজন। আর এই ইরানের শাহেদ ড্রোন ঠেকাতে ইসরায়েলের এবং আমেরিকার প্রায় মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। আর ইরানের ভূগর্ভে রয়েছে ড্রোন কারখানা। তারপর বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি ইরানের একদম পাহাড়ের গভীরে রয়েছে, যার ফলে ইরান প্রাকৃতিকভাবে এবং সামরিকভাবে অনেক শক্তিশালী, যার ফলে ইরানকে সহজেই দখল করা সম্ভব হয় না। ইরানের এক একটি শাহেদ ড্রোন ইন্টারসেপ্ট করতে ইসরায়েল এবং আমেরিকার প্রায় 2 থেকে 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগে। তারপরেও তারা কিন্তু সঠিকভাবে ইন্টারসেপ্ট করতে পারে না। তারপরে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এই দিক দিয়ে যাতায়াত করে। অর্থাৎ এই তেলগুলো না পেলে অনেক দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই হরমুজ প্রণালী ইরানের একটি অন্যতম হাতিয়ার। এই হরমুজ প্রণালীর সাহায্যে ইরান অনেক দেশকে কিন্তু শায়েস্তা করে চলেছে, যার ফলে ইরানের কাছে মাথা নত করতে বাধ্য। ইরান অভিযোগ করে যে কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিচ্ছে। ইরানের মতে এসব ঘাঁটি থেকে তাদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়, ফলে এই দেশগুলো আঞ্চলিক উত্তেজনার অংশ হয়ে ওঠে। সব মিলে বলা যায় ইরান তার ভৌগোলিক সুবিধা, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এবং কৌশলগত অবস্থান ব্যবহার করে একটি শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, যার ফলে আমেরিকা বর্তমানে ইরান যুদ্ধে ফেঁসে গেছে। আমেরিকা চাইলে এখন আর ইরান যুদ্ধ থেকে সরে যেতে পারবে না, কারণ আমেরিকান টোটালি ফেঁসে গেছে। আমেরিকার সাথে তার মিত্র দেশগুলোও কিন্তু নেই, কারণ মিত্র দেশগুলা আমেরিকাকে বলছে যে আপনারা এই যুদ্ধ আমাদের নয়, এই যুদ্ধ আপনাদের, সুতরাং এই যুদ্ধে আমরা যাব না। সুতরাং আমেরিকা এই যুদ্ধে ফেঁসে গেছে।